অর্ধেন্দু সেনগুপ্ত 7 দিনের ছুটি নিয়ে শিমুলতলা এসেছে। সে একটা ইঞ্জিনিয়ারিং ফার্মে ভালো চাকরি করে। যদিও মাত্র 25 বছর বয়স, চেহারা সুশ্রী, চলনে বলনে রীতিমতো স্মার্ট। ব্যাচেলার হিসেবে তার এই শেষ ছুটি হোক, কারণ ফিরে গিয়ে 2 মাসের মধ্যেই তার বিয়ে। পাত্রী ঠিক করেছেন তার মা নিজে। অর্ধেন্দুর একটু কাব্যচর্চার বাতিক আছে। সে শিমুলতলায় সেটার পিছনে কিছুটা সময় দিতে চায়। কলকাতায় কাজের চাপে আর হয়ে ওঠে না। দ্বিতীয় দিনই বিকেলে স্টেশন প্ল্যাটফর্মে বেড়াতে গিয়ে প্রসন্ন স্যারের সঙ্গে দেখা। প্রসন্ন চক্রবর্তী অর্ধেন্দুর স্কুলে ইংরেজি পড়াতেন। তার স্মরণশক্তির কথা সকলেই জানে। তিনি পুরনো ছাত্রদের কখনো ভোলেন না, সে ভালো ছেলেই হোক আর মন্দ ছেলেই হোক। অর্ধেন্দু তাকে ক্লাস 9 পর্যন্ত পেয়েছিল, একটানা 6 বছর। তারপর প্রসন্ন স্যার চাকরি ছেড়ে দেন শারীরিক অসুস্থতার জন্য। এখনও তাকে দেখে খুব সুস্থ বলে মনে হলো না। 12 বছর হয়ে গেছে, কিন্তু তাও প্রসন্ন স্যার অর্ধেন্দুকে দেখেই চিনে ফেললেন। কিরে মাকাল ফল, তোকে এখানে দেখব ভাবিনি তো, বললেন প্রসন্ন স্যার। শুধু চেনা নয়, অর্ধেন্দুকে তিনি যে মাকাল ফল বলে ডাকতেন সে কথাও মনে আছে। তখন মাকাল ফল নামকরণের একটা সার্থকতা ছিল। মাকাল ফল দেখতে লাল টুকটুকে, কিন্তু অখাদ্য। ক্লাস 9 পর্যন্ত অর্ধেন্দুর চেহারাটাই শুধু ভালো ছিল। অন্য দিক দিয়ে সে খুব সাধারণ ছাত্রের পর্যায়ে পড়ত। প্রসন্ন স্যার ছাত্রদের মানানসই নামকরণ করতে খুব ভালোবাসতেন, এবং এ ব্যাপারে তার ক্ষমতাও ছিল। এক অর্ধেন্দুর ক্লাসেই ছিল রামগরুরের ছানা, কুমড়ো পটাশ, ঈদের চাঁদ, রাধিকা রঞ্জনের নাম, কারণ সে কামাই করত কথায় কথায়। খাজা খা, জসুরে কই ইত্যাদি আরও অনেক। সত্যি বলতে কি, খুব কম ছাত্রদেরই আসল নাম ধরে ডাকতেন প্রসন্ন স্যার। অবশ্যই ছাত্ররাও তার অগোচরে তাকে অপ্রসন্ন স্যার বলতো, কারণ প্রসন্ন চক্রবর্তীর মেজাজখানাও ছিল কড়া। সেটা অবশ্য সবসময় ধমকে প্রকাশ না পেয়ে ব্যঙ্গোক্তিতে পেত। সে খোঁচা বড় সাংঘাতিক খোঁচা। অর্ধেন্দু তার পুরনো মাস্টারকে প্রণাম করল। আজকাল কিছু করা হচ্ছে নাকি নাকি ফ্যাফাগিরি, জিজ্ঞেস করলেন প্রসন্ন স্যার। অর্ধেন্দু বলল, আপনাদের আশীর্বাদে একটা চাকরি করছি, তা সে তেমন কিছু নয়। প্রসন্ন স্যারের ধারণাটা যাতে বজায় থাকে সেদিকেই দৃষ্টি রেখে অর্ধেন্দু কথাটা বলল। মাকাল ফল আর ভালো চাকরি পায় কি করে? আসলে প্রসন্ন স্যার স্কুল ছেড়ে দেওয়ার পরে অর্ধেন্দুর অনেক পরিবর্তন হয়। হায়ার সেকেন্ডারিতে সে রীতিমতো ভালো রেজাল্ট করে। কলেজে গিয়েও কেমিস্ট্রিতে অনার্স নিয়ে সে হাই সেকেন্ডে ক্লাস পায়। সে খবর অবশ্য প্রসন্ন স্যারের জানবার কথা নয়, কারণ তিনি কলকাতা ছেড়ে দেশে গিয়ে সেখানে একটা স্কুলে চাকরি নেন এবং সেখান থেকে রিটায়ার করেন। যাক, তাহলে একটা হিল্লে হয়েছে তোর। স্কুলে তোর হাবভাব দেখে মনে হয়েছিল যে বায়োস্কোপে অ্যাক্টিং করা ছাড়া তোর আর কোনো ভবিষ্যৎ নেই। যত গবেট সব ওই লাইনেই যায় তো। দিনে অন্তত 2বার করে বায়োস্কোপের বিরুদ্ধে কিছু নাক বললেই প্রসন্ন স্যারের হতো না। তিনি নাকি জীবনে 2খানা ছবি দেখেছেন, তাতে তার স্বাদ মিটে গেছে। আপনার শরীর এখন কেমন? অর্ধেন্দু জিজ্ঞাসা করল। সেই তো মাইন্ড স্ট্রোক হয়ে স্কুল ছাড়লাম, বললেন প্রসন্ন স্যার। তারপর নানান ব্যারামে ভুগেছি, নৈহাটি চলে গেলাম নিজের দেশে। সেইখানে একটা স্কুলে চাকরিরই, বছর 4 হলো, সেইখান থেকে রিটায়ার করেছি। এখন তবু খানিকটা ভালো আছি, কেবল হাপের কষ্ট, তাই তো শিমুলতলায় এলাম, একটু আরামে নিঃশ্বাস নেব বলে। পুরনো ছাত্রদের সঙ্গে দেখা হয়? এই তো তোর সঙ্গে হয়ে গেল। তুই ছাড়া আর কেউ এসেছে নাকি এখানে? আর তো কাউকে দেখিনি, তবে আমিও সবে এসেছি। রোদ পড়ে আসছে দেখে হাতের ছাতাটা বন্ধ করে প্রসন্ন স্যার বললেন, আসি মাকাল ফল, আছিস যখন তখন নিশ্চয়ই আবার দেখা হবে। প্রসন্ন স্যার ছাতা বগলে নিয়ে চলে গেলেন। পরদিন সকালে বাজারে অর্ধেন্দুর কিরণের সাথে দেখা হয়ে গেল। কিরণ বিশ্বাস। কিরণ অর্ধেন্দুর সঙ্গে একই স্কুলে একই ক্লাসে পড়ত। নিচের দিকের ক্লাসে সে ভালো ছেলের দলে ছিল। প্রসন্ন স্যার তাকে সানশাইন বলে ডাকতেন।
তাই তার বড় প্রিয় ছাত্র ছিল কিরণ। অবশ্যই পরের দিকে কিরণের ইতিহাস অর্ধেন্দুর ঠিক উল্টোটা। উঁচু ক্লাসে উঠে সে অসৎসঙ্গে পড়ে, অমনোযোগী হয়ে পড়ে। হায়ার সেকেন্ডারিতে একবার ফেল করে। কিরণের এই পরিণাম কেউ আশা করেনি। অবশ্য প্রসন্ন স্যার কিরণের নৈতিক অবনতির কথা জানেন না। কি করছিস আজকাল? অর্ধেন্দু জিজ্ঞাসা করল। ম্যাকপারসন কোম্পানির চাকরিটা আছে? কিরণ মাথা নাড়ল। আমার কপালে চাকরি নেই। এখনও রেসের মাঠে যাস? ওটা একবার ধরলে আর ছাড়া যায় না। তাহলে সংসার চলছে কি করে? বাবা মারা গেছেন 3 বছর হলো, তার ফলে হাতে কিছু টাকা এসেছে। সে আর কদিন? ভালো কথা, প্রসন্ন স্যার এখানেই রয়েছেন। তাই বুঝি? কাল স্টেশনে দেখা হয়েছিল। তুই আছিস জানলে খুব খুশি হবেন। আমাকে এখনও মাকাল ফল বলে ডাকেন। তার মানে আমাকে সানশাইন বলবেন? তা তো বটেই। ওর মেমোরি তো জানিস, স্কুলের কোনো কথাই ভোলেননি। তুই কোথায় উঠেছিস? কিরণ জিজ্ঞাসা করল। অর্ধেন্দু তার ডেরার অবস্থান বুঝিয়ে দিল। কিরণ বিদায় নিল। বিকেলে চা খেয়ে অর্ধেন্দু বেরোতে যাবে এমন সময় হন্তদন্ত কিরণ এসে হাজির। কি হলো? অর্ধেন্দু জিজ্ঞাসা করল। প্রসন্ন স্যারের সঙ্গে দেখা হয়েছিল। সে তো হবেই, এতটুকু জায়গা কি বললেন? এখনও সানশাইন নাম ধরে বসে আছেন। কি করছি জিজ্ঞেস করাতে এক ঝুড়ি মিথ্যে কথা বলতে হলো। ভ্যারেন্ডা ভাবছি আর ঘোড়ার পিছনে পয়সা ঢালছি, সে কথা তো আর বলা যায় না। কি বললি? বললুম চাকরি করছি। তুই তোর অফিসের কথা বলিসনি তো? না, বলিনি। কেন, তুই বলেছিস নাকি? আর কিছু মাথায় এলো না। ভদ্রলোক আমাকে জড়িয়ে ধরলেন। বললেন তুই স্কুলে জানতেন যে আমি জীবনে উন্নতি করব। তোর কথাও বললেন। বললেন মাকাল ফলটা এখনও সেই রকমই আছে। বললে একটা চাকরি করছে, কিন্তু সে চাকরি যে কীরকম সে বিষয়ে আমার যথেষ্ট সন্দেহ আছে। অর্ধেন্দু হেসে উঠল। এখানেই শেষ না, বলল কিরণ। আরও ব্যাপার আছে। কি ব্যাপার? ওর একটি ছেলে আছে, 22 বছর বয়স। ওর ছোট ছেলে, বিকম পাস করেছে, কিন্তু চাকরি পায়নি এখনও। চেষ্টা করেও সুবিধা করতে পারছে না। প্রসন্ন স্যার বললেন যদি তার জন্য কিছু একটা করে দিতে পারি। তুই কি বললি? আমি বললাম চেষ্টা করব। কি আর বলবো বল? ঠিক আছে, প্রসন্ন স্যারের ধারণাটা বজায় রাখতে হবে, না হলে লোকটা মনে বড় কষ্ট পাবে। হাজার হোক অভাবী লোক, তার উপরে অসুস্থ। আর এতকালে ক্লাসে ভালো পড়াতেন, সেটা বলতেই হবে। ওর কাছ থেকে আমরা অনেক কিছু শিখেছি। ওর ছেলেকে একটা চাকরি জোগাড় করে দিতে হবে। ছেলেটা লেখাপড়ায় কেমন? বললেন তো ভালো। তাহলে এক কাজ কর, ওর সঙ্গে দেখা করে বল তোর অফিসে অর্থাৎ আমার অফিসে গিয়ে দেখা করতে। আমি চেষ্টা করে দেখি ওর জন্য কিছু করা যায় কি না। তাই বলবো তো? তুই ঠিক বলছিস? ঠিক বলছি। ওর ছেলের জন্য কিছু একটা করতে পারলে ভালোই হবে। যাক, তুই আমাকে বাঁচালি। তবে একটা কথা ভুলিস না। কি? প্রসন্ন স্যার এককালে তোর নাম দিয়েছিল, আর আজকাল তোর কি অবস্থা? কিরণের মাথা হেঁট হয়ে গেল। সে বলল, বাবা মারা যাওয়ার আগেও ঠিক একই কথা বলেছিল। তাহলে? তোর কথাটা মনে রাখবো। ঠিক তো? ঠিক, কথা দিচ্ছি। কিরণ বিশ্বাস যে একেবারে শেষ হয়ে গেছে তা নয়। পরদিন বিকালে স্টেশন প্ল্যাটফর্মে আবার প্রসন্ন স্যারের সঙ্গে দেখা। বললেন সানশাইন এখানে রয়েছে, জানিস তো? জানি, কাল দেখা হয়েছে। ছেলেটা একটুও বদলায়নি। বলল আমার ছেলের জন্য একটা চাকরির ব্যবস্থা করে দেবে। কথাটা বলিনি, কারণ আমি জানি তোর দ্বারা কিছু হবে না। আপনি ঠিক লোককেই ধরেছেন স্যার, আর আপনার নামকরণের কোনো তুলনা নেই। এটি ছোট গল্প প্রসন্ন স্যার থেকে নেওয়া হয়েছে, যেটির লেখক সত্যজিৎ রয়। তোমাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু আমাকে জানিও। লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলো না কিন্তু। যারা আমার নতুন বন্ধু, আমার ভিডিওটি প্রথম দিন দেখছো, তারা অবশ্যই করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও। তোমাদের যদি ভালো লাগে অবশ্যই করে বন্ধুদের সঙ্গে শেয়ার করতে ভুলো না কিন্তু। তোমাদের সঙ্গে গল্প করতে করতে আমার বরমশাইয়ের চাউমিন প্রায় রেডি হয়ে গেছে। চাউমিনটা কিন্তু দারুণ বানিয়েছে, দারুণ স্বাদও হয়েছে।
আমাদের এই প্রচেষ্টা তোমাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও কিন্তু। নতুন কোনো গল্প শুনতে চাইলে সেটাও কমেন্ট করে জানাতে ভুলো না কিন্তু। তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ এতক্ষণ ধরে আমার গল্পটি ধৈর্য সহকারে শোনার জন্য। তোমরা সব সময় এভাবেই আমার পাশে থেকো, আমাকে ভালোবাসা দিও। তোমাদের ভালোবাসাই আমার পথ চলা। তোমরা সুস্থ থেকো, ভালো থেকো আর সব সময় হাসি খুশি থেকো।